How are you all? Okay, I'm also fine by the grace of Allah. আমরা গত ক্লাসে আমরা শিখছিলাম যে বিভিন্ন প্রকার ভার্ব এবং নাম্বার পার্সন এগুলো আমরা শিখছি, তাই না? শিখছি না? তাহলে আজকে আমরা শিখবো কিভাবে আমাদের যে গ্রামারটা আছে, আমাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে একটা গ্রামার আসবে, কারেক্ট ফর্ম অফ ভার্ব, যেটাকে আমরা রাইট ফর্ম অফ ভার্বও বলতে পারি, সেটা আমরা কিভাবে করে সলভ করব। গত ক্লাসে আমরা সেগুলো কিছু দেখছিলাম। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখবো এবং কিছু রুলস শিখবো। তো চলো আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে কি লেখা আছে উপরে, এটা তোমরা যারা এখানে আসো তারা তো আসোই, যারা অনলাইনে ভিডিওটা দেখবে তারাও কিন্তু অনেক সময় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী থাকতে পারে, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী থাকতে পারে, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী থাকতে পারে। তো ওরাও হচ্ছে এই গ্রামারটা দেখলে ওরাও পারবে, ঠিক আছে? তো যাই হোক, এখন দেখো আমি এখানে একটা রুলস লিখে রেখেছি, আর উপরে দেখো কি লেখা আছে, কারেক্ট ফর্ম অফ ভার্ব, কারেক্ট ফর্ম অফ ভার্ব, কারেক্ট ফর্ম অফ ভার্ব। তার মানে আমাদের গ্রামারে যেটা আসবে কারেক্ট ফর্ম অফ ভার্ব যখন আসবে, তখন আমরা যদি এই রুলস গুলো ফলো করি তাহলে আমরা সেটা সুন্দর করে পারবো, ঠিক আছে? আচ্ছা, এক নাম্বার রুলসটা কি একটু আমি আগে করি, তারপর তোমরা ভালো করে শুনো, তারপর তোমরা আমার সাথে সাথে করবা। দেখো লেখা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। গত ক্লাসে আমরা শিখছি না যে পারসন থার্ড পারসন কোনগুলা, ওগুলো আমরা শিখছি না। আর নাম্বার কয় প্রকার? দুই প্রকার, সিঙ্গুলার আর প্লুরাল, সিঙ্গুলার আর প্লুরাল। ওই জন্য আমি এখানে লিখে রাখছি, এই জন্য গত ক্লাসটা ভালো করে যারা মনোযোগ সহকারে দেখছো তারা কিন্তু আজকে পারবা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর পর ভার্ব এর সাথে এস অথবা ইএস, এস অথবা ইএস যুক্ত হয়। আমি আরেকবার পড়াই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর পর ভার্ব এর সাথে এস অথবা ইএস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলা আমরা গত ক্লাসে দেখছি, তারপর আমি এখানে লিখে রাখছি। দেখো, হি, শি, ইট, অথবা রহিম মানে কোনো ছেলের নাম, যে কোনো ছেলের নাম হইতে পারে, রহিম, রহিমা, তাই না? রহিমা হইতে পারে, রহিমা মানে হচ্ছে একটা মেয়ের নাম, যে কোনো মেয়ের নাম হইতে পারে, আন্নিকা, অনন্যা, স্নেহা, যে কোনো মেয়ের নাম হইতে পারে। আর আমি এখানে একটা বস্তুর নাম লিখে রাখছি, বস্তুর নাম কি? ডাস্টার। ডাস্টার হইতে পারে, মোবাইল ফোন হইতে পারে, ল্যাপটপ হইতে পারে, কম্পিউটার হইতে পারে, মার্কার হইতে পারে, কলম পেন হইতে পারে, হ্যাঁ, তারপরে বুক হইতে পারে, ব্যাগ হইতে পারে, অনেক কিছু বস্তুর নাম হইতে পারে। তারপরে আমি একটা দেশের নাম লিখছি, যে কোনো দেশের নাম হইতে পারে, এটসেট্রা। মানে আরো এরকম একটা জিনিস যদি বুঝায়, যে কোনো জিনিস একটা জিনিসের নাম বুঝায়, সেটাকে আমরা বলবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি বলবো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যদি কোনো ভার্ব আসে, ব্র্যাকেটের ভিতরে যদি কোনো ভার্ব দেওয়া থাকে, তাহলে ওই ভার্বটার সাথে আমাদেরকে একটা এস অথবা ইএস লাগাতে হবে। তাহলে কখন এস কখন ইএস এটা আমাদেরকে জানতে হবে নাকি? কখন আমরা এস দিব আর কখন ইএস দিব। এখন দেখো এস কখন, আমি এখানে লিখে রাখছি, যে ভার্বের শেষে এস থাকবে, অথবা ডবল এস থাকবে, অথবা এস এইচ থাকবে, সিএইচ থাকবে, এক্স থাকবে, ও থাকবে, জেড থাকবে। যদি কোনো ভার্বের শেষে এগুলো থাকে, এস, ডবল এস, এস এইচ, সিএইচ, এক্স, ও, জেড তাদের থাকে, তাহলে তাদের সাথে আমরা কি যুক্ত করব? ইএস। তাহলে আমরা তাদের সাথে কি যুক্ত করব? ইএস যুক্ত করতে হয়। আর যদি শেষে এস, ডবল এস, এস এইচ, সিএইচ, এক্স, ও, জেড এগুলা যদি না থাকে, ভার্বটার শেষে, তাহলে আমরা শুধু যুক্ত করব কি? এস। তোমরা কি রুলসটা বুঝতে পারছো? আরেকবার বলি, যে ভার্বের শেষে, মনে করো যে ভার্বটা আমাদেরকে ব্র্যাকেটের ভিতরে দিবে, একটা ভার্ব কিন্তু আমাদেরকে ব্র্যাকেটের ভিতরে দিবে, দিয়ে ওটা কিন্তু ঠিক করতে বলবে যে এটা কি হবে, এটা কারেক্ট ফর্মটা কি, এটা কিভাবে বসবে পরীক্ষায়। তো তখন আমাদেরকে দেখতে হবে ওই ভার্বটার শেষে কি এস অথবা ডাবল এস অথবা এস এইচ অথবা সিএইচ অথবা এক্স, ও, জেড এগুলো আছে নাকি। যদি থাকে, ভার্বটার শেষে যদি এগুলো থাকে, তাহলে আমরা যুক্ত করব কি? ইএস। কি যুক্ত করব? ইএস। আর যদি ভার্বটার শেষে যদি এগুলো না থাকে, মানে এগুলো যদি না থাকে, তাহলে আমরা যুক্ত করব শুধু কি? এর রুলটা বোঝা গেছে? এরপর আরেকটা রুল আমাদেরকে জানতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাই জানতে হবে। দেখো, যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে,
কি থাকে ওয়াই। যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে তখন তার আগে আমাদেরকে দেখতে হবে, ওই ওয়াইটার আগে আমাদেরকে দেখতে হবে, ওই ওয়াইটার আগে যদি এ ই আই ও ইউ, এদেরকে বলা হয় ভাওয়েল। এদেরকে কি বলা হয়? তাহলে যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে এবং তার আগে যদি এই 5টা লেটার থাকে, 5টা লেটার কি কি? এ ই আই ও ইউ, এদেরকে কি বলা হয়? ভাওয়েল বলা হয়। কি বলা হয়? ভাওয়েল। ভাওয়েল কি বলা হয়? ভাওয়েল। তো এই ভাওয়েল গুলো যদি থাকে এই ওয়াই এর আগে, তাহলে আমরা কি করব? শুধু এস যুক্ত করব। কি যুক্ত করব? এস, শুধু এস। আর যদি এই অন্য লেটার থাকে, মানে এই 5টা বাদ দিয়ে আমাদের ইংরেজি লেটার কয়টা? 26টা। কয়টা? 26টা বাদ দিয়ে যদি 5টা বাদ দিই তাহলে আর কয়টা থাকতেছে? 21টা। কয়টা? এই 21টা লেটার যদি থাকে, যেমন ধরো বি সি ডি এফ জি আর অন্যান্য গুলো আছে, হ্যাঁ, যদি থাকে এগুলার আগে, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে এই ওয়াইটাকে আই করতে হবে। প্রথমে এই ওয়াইটাকে কি করতে হবে? আই। তারপরে ওই আই করে তারপরে আমরা কি করব? ইএস যুক্ত করব, তাহলে আমাদের হয়ে যাবে। আমরা এখন এটা বুঝতে পারতেছি না, আমরা এক্সাম্পলের সাহায্যে যখন বুঝবো তখন ভালো করে বুঝবো। তো প্রথমে আমরা আগে রুলস গুলো একটু ভালো করে আরেকবার পড়ে নিই। হ্যাঁ, এবার তোমরা আমার সাথে সাথে একবার করে পড়ো দেখি। আমি একবার পড়াই দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে পড়ো। বলো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা, তাই না? হি, শি, ইট, রহিম, রহিমা, ডাস্টার, বাংলাদেশ, এটসেট্রা। আচ্ছা, যে ভার্বের শেষে এস, ডাবল এস, এস এস, সিএইচ, এক্স, ও, জেড থাকে, তাদের সাথে ইএস যুক্ত হয়। আর যদি শেষে এস, ডাবল এস, এস এস, সিএইচ, এক্স ও জেড না থাকে, তাহলে শুধু এস যুক্ত হয়। যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে এবং তাদের আগে এ ই আই ও ইউ, এই 5টিকে ভাওয়েল বলা হয়। থাকে, তাহলে শুধু এস যুক্ত করতে হয়। আর যদি অন্য লেটার, যেমন বি, সি, ডি, এফ, জি থেকে জেড পর্যন্ত, এগুলাকে কনসোনেন্ট বলা হয়। কনসোনেন্ট, কনসোনেন্ট, কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই কে আই করে তারপর ইএস যুক্ত করতে হয়। তোমরা কি বুঝছো রুলসটা? তোমরা কি করতে পারবে এখন? স্নেহা, তুমি দাঁড়ায় উপর থেকে একটু এই থেকে এই পর্যন্ত গোটাটাই পড়ো তো, জোরে জোরে পড়বা। পড়ো, যা লেখা আছে সবগুলাই পড়ো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপর ভার্ব এর সাথে এস অথবা ইএস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার হি, শি, ইট, রহিম, রহিমা, ডাস্টার, বাংলাদেশ, এটসেট্রা। ওটাকে বলা হয় এটসেট্রা। যে ভার্ব এর শেষে এস, ডবল এস, এস এইচ, সি এইচ, এক্স ও জেড থাকে, তাদের সাথে ইএস যুক্ত করতে হয়। আর যদি শেষে এস, ডবল এস, এস এইচ, সি এইচ, এক্স ও এফ না থাকে, তাহলে শুধু এস যুক্ত করতে হয়। যদি কোনো ভার্ব এর শেষে ওয়াই থাকে এবং তার আগে এ ই আই ও ইউ ভাওয়েল থাকে, তাহলে শুধু এস যুক্ত হয়। আর যদি অন্য লেটার যেমন বি সি ডি এফ জি থেকে জেড কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই কে আই করে তারপর ইএস করতে হয়। হ্যাঁ, সুন্দর, ভেরি গুড। ওর জন্য সবাই একটা হাত তালি দাও।
আমরা আরেকজনের কাছ থেকে এটা শুনবো। কে বলবা? আন্নিকা বলো। আন্নিকা বলো, উপর থেকে এখান থেকে শেষ পর্যন্ত বলো, যেভাবে আছে জোরে জোরে বলবা, সুন্দর করে যেন সবাই শুনতে পায়। পারসন সিঙ্গুলার নাম্বার, এরপর ভার্ব এর সাথে এস অথবা ই এর যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার, হি, শি, ইট, রহিমা, ডাস্টার, বাংলাদেশ, এটসেট্রা। যে ভার্ব এর শেষে এস অথবা এস ডবল এস অথবা বলা দরকার এস ডবল এস 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 এইভাবে বলো। এস এ সি এস এক্স ও জেড থাকে, তাদের সাথে ই এর যুক্ত করতে হয়। আর যদি শেষে এস এস ডবল এস এস এ সি এক্স ও জেড না থাকে, তাহলে শুধু এস যুক্ত করতে হয়। যদি কোনো ভার্ব এর শেষে ওয়াই থাকে এবং তার আগে এ, ই, আই ও ইউ ভাওয়েল থাকে, তাহলে শুধু এস যুক্ত হয়। আর যদি অন্য লেটার যেমন বি, সি, ডি, এফ, জি, জেড কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই কে আই করে তারপর ই এর যুক্ত করতে হবে। ভেরি গুড। আমরা আরেকজনের কাছ থেকে শুনবো। অনন্যা, তুমি বলো দেখি। জোরে বলো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপর ভার্ব এর সাথে এস অথবা ই এস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ই, শি, ইট, রহিম, রহিমা, ডাস্টার, বাংলাদেশ, এটসেট্রা। যে ভার্ব এর শেষে এস ডবল এস এস এইচ সি এইচ এক্স ও জেড থাকে, তাদের সাথে ই এস যুক্ত করতে হয়। আর যদি শেষে এস ডবল এস এস এইচ সি এইচ এক্স ও জেড না থাকে, তাহলে শুধু এস যুক্ত করতে হয়। যদি কোনো ভার্ব এর শেষে ওয়াই থাকে এবং তার আগে এ, ই, আই ও ইউ ভাওয়েল থাকে তাহলে শুধু এস যুক্ত হয়। আর যদি অন্য লেটার যেমন বি, সি, ডি, এফ, জি থেকে জেড পর্যন্ত যেগুলোকে কনসোনেন্ট বলা হয়, কনসোনেন্ট বলা হয় থাকে, তাহলে ইউ কে ওয়াই কে আই করে তারপর ই এস যুক্ত করতে হবে। ভেরি গুড। আমরা তিনজনের কাছ থেকে শুনলাম, আর অনেকজনের কাছ থেকে শুনতে পারতাম, কিন্তু আমরা শুনবো না। এরপর আমরা করবো কি, এই যে এগুলো আমরা লিখছি, এগুলোর আমরা এখন এক্সাম্পল দেখবো। হ্যাঁ, এগুলোর আমরা এক্সাম্পল দেখবো, দেখে আমরা দেখবো যে কিভাবে করে আমরা রাইট ফর্ম ভার্বস গুলো কারেক্ট করতে পারছি। ওকে, তো আমি এগুলো আগে লেখার পর তারপর তখন আবার তোমাদেরকে বলছি। ওকে, ঠিক আছে। ওকে, তোমরা দেখো আমি এখানে কয়েকটা এক্সাম্পল লিখে রেখেছি। মাত্র কয়টা? 6, 7, 8টা। কয়টা? 8টা। এই 8টা এক্সাম্পল আমরা লিখছি, আরো আমরা লিখব। আমরা এই 8টা এক্সাম্পল আগে একটু প্র্যাকটিস করি। আমাদের পরীক্ষার খাতায় কিভাবে আমরা অ্যান্সার করব, পরীক্ষায় কিন্তু আমাদের এইভাবে আসবে। একটা মনে করো এখানে একটা মনে করো সাবজেক্ট থাকবে, এরপরে এই যে ভার্বটা, এই ভার্বটা একটা ব্র্যাকেট দিয়ে এইভাবে করে ঢোকা থাকবে, ব্র্যাকেট দিয়ে থাকবে। বুঝা গেছে? তো এই ব্র্যাকেট দিয়ে ভার্বগুলো থাকবে। আমরা এই ভার্বটাকে আমরা কি এটা গোয়ে রাখবো, না এর সাথে এস লাগাবো, না ইএস লাগাবো, এইভাবে করে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে? তো আমরা এখন অ্যান্সারটা করব। দেখো, তো এখন দেখো দেখি, যখন আমরা এখানে অ্যান্সার করব, আমরা সাইডে অ্যান্সারগুলো আপাতত করতেছি। পরীক্ষার খাতায় তোমাদেরকে খালি কিভাবে লিখতে হবে, তোমরা তো এখানে অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার লেখার পর তারপর এটা কত নাম্বার বলো তো? 1 বা আই নাম্বার, তাই না? তখন আই লিখে অ্যান্সার লিখবা, লিখে এই আই এর এই গোটা কি হবে এখানে বসাইতে হবে। এখন দেখো,
এই গোটা আমরা কি করব সেটা দেখার জন্য এই গোটার সামনে আমাদের এই আইটাকে দেখতে হবে। এই আইটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? তোমরা বলো, আইটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা? হি, শি, ইট অথবা কোনো নাম অথবা কোনো জায়গার নাম, বস্তুর নাম, তাই না? তাহলে আই তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। আই কোন পারসন বলো তো? ফার্স্ট পারসন। কোন পারসন? আমরা কি ফার্স্ট পারসন দেখছিলাম না? তা যদি ফার্স্ট পারসন থাকে, এই ভার্বটার সামনে যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে এই ভার্বটা যা থাকবে তাই হবে, মানে খাতায় অ্যানসার হবে গোটা গোয়ে থাকবে। তোমরা কি বুঝতে পারছো? যদি ভার্বের সামনে থার্ড পারসন সিঙ্গুলার বাদ দিয়ে অন্য কোনো পারসন আসে, ফার্স্ট পারসন আসুক, সেকেন্ড পারসন আসুক, থার্ড পারসন প্লুরাল আসুক, তাহলে কিন্তু ভার্বটার সাথে কোনো কিছু লাগবে না। বুঝা গেছে? ভার্বটার সাথে কোনো কিছু লাগবে না। কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন ধরো সামনে হি আসছে, শি আসছে, ইট আসছে, তাহলে ওই ভার্বটার সাথে আমরা এস অথবা ইএস লাগাবো। কি লাগাবো? এস অথবা ইএস। এখন দেখো এই যে 2 নাম্বার অ্যানসারটা তোমরা একটু দেখো দেখি। 2 নাম্বার অ্যানসারটা, 2 নাম্বার যখন আমরা অ্যানসার লিখবো তখন আমরা কি করবো দেখো দেখি। এই গোটার সামনে কি আছে বলো তো? গোটার সামনে কি আছে? সবাই জোরে বলো, গোটার সামনে কি আছে? হি কোন পারসন? থার্ড পারসন। কোন পারসন? থার্ড পারসন, আবার সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে যদি কোনো ভার্বের সামনে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে ওই ভার্বটার সাথে আমরা কি লাগাবো? এস অথবা ইএস। এখন এই যে ভার্বটা দেখো দেখি, গো শেষে কি আছে বলো তো? ও। শেষে কি আছে? ও। একটু আগে তো আমি বললাম যে যদি কোনো ভার্বের শেষে ও থাকে, এস, ডবল এস, এক্স এস, এক্স ও, এই যে ও, জেড এরকম যদি থাকে, তাহলে আমরা ভার্বটার শেষে কি লাগাবো? ইএস লাগাবো না? জি স্যার। ইএস লাগাবো না? জি স্যার। তাহলে এটা দেখো গোজ হয়ে গেল। কি হয়ে গেল? গোজ। কেন গোজ হলো বলো তো? শেষে কি ছিল? ও। ও ছিল এবং তার আগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, হি, শি, ইট অথবা কোনো নাম অথবা কোনো কিছু বস্তু, নাম এরকম যদি থাকে, তাহলে আমরা ভার্বটার সাথে এস অথবা ইএস লাগাবো। যদি দেখি ভার্বটার শেষে এস, ডাবল এস, এস এস, তারপর সিএইচ, এক্স ও জেড এগুলো আছে, তাহলে আমরা ইএস লাগাবো। আর যদি না থাকে তাহলে শুধু কি লাগাবো? এস। এবার এটাতে দেখো দেখি, এখানে আছে ক্যাচ। কি আছে? ক্যাচ। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার অ্যানসার কি হবে? 3 নাম্বার অ্যানসার হবে ক্যাচ আছে, ঠিক আছে, কিন্তু তার আগে দেখো দেখি এটা কোন পারসন? কোন পারসন? থার্ড পারসন। কোন পারসন? থার্ড পারসন, কিন্তু সিঙ্গুলার না, এটা থার্ড পারসন প্লুরাল। তোমরা দেখো থার্ড পারসন প্লুরালের এখানে লেখা আছে না এটা, তাই না? তাহলে থার্ড পারসন প্লুরাল যদি হয়, তাহলে কি ভার্বটার সাথে কোনো কিছু লাগবে? লাগবে না। শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বটার সাথে এস অথবা ইএস লাগবে। বুঝা গেছে? তাহলে যেহেতু এটা থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, তাহলে এই ভার্বটা কোনো কিছু হবে না, এটা যা আছে তাই হবে। অর্থাৎ এখানে কেসটা কেচেই হবে, এই কেসটা কেচেই হবে। বুঝা গেছে? এরপরে 4 নাম্বারটা দেখো দেখি। 4 নাম্বারটা, 4 নাম্বার অ্যানসারটা দেখো। এবার দেখো এখানে আছে ক্যাচ। ক্যাচ মানে কি? ধরো, ক্যাচ মানে কি? পাকড়াও করা বা ধরা, ঠিক আছে? ক্যাচ মানে কোনো কিছু ক্যাচ করা, ধরা। এখন এই ক্যাচের সামনে, এই ক্যাচের সামনে এবার কি আছে বলো তো? রহিম। কি আছে? রহিম। রহিম কি থার্ড পারসন সিঙ্গুলার না? জি স্যার। রহিম কি থার্ড পারসন সিঙ্গুলার? জি স্যার। তাহলে ভার্বটার সাথে কি লাগবে? এস অথবা ইএস। এখন এস লাগাবো না ইএস লাগাবো সেটা দেখার জন্য আমাদেরকে দেখতে হবে শেষে কি আছে? সিএইচ। তো শেষে যদি সিএইচ থাকে তাহলে ইএস লাগবে না? শেষে যদি সিএইচ থাকে তাহলে কি লাগবে? ইএস। এইজন্য এই ক্যাচটা হয়ে যাবে কেচেস। দেখো এটা ছিল ক্যাচ, এটা বের হয়ে গেল কেচেস। এটা কিসের জন্য হচ্ছে? তার সামনে কি আছে ওইটা দেখে আমাদেরকে ওই ভার্বটার সাথে এস হবে না ইএস হবে না হবে না সেটা আমাদেরকে কিন্তু দেখতে হচ্ছে, তাই না? এই জন্য এর আগে রুলস গুলো ভালো করে বুঝলে আমরা কিন্তু এখন পারবো। এরপরে দেখো 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারটা খুব ভালো করে দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এই দেখো প্লে, এখানে কি দেওয়া আছে? প্লে। প্লে মানে খেলা করা। এই খেলা করার আগে দেওয়া আছে রামা। কি দেওয়া আছে? রামা। রামা, আমাদের রামা, তাই না? এখন রামা, প্লের আগে দেওয়া আছে রামা। রামা কি থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। একজনের নাম বোঝাচ্ছে, যেমন রহিম, ওই হিসাবে রামা না? তাহলে যদি ভার্বের আগে যদি কোনো ব্যক্তি, একজনের একটা ব্যক্তির নাম থাকে, তাহলে ওটা থার্ড পারসন সিঙ্গুলার। ওটা থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, তাহলে এই ভার্বটার সাথে কি লাগবে? এস অথবা ইএস। এখন আমরা দেখতে পাচ্ছি এই ভার্বটার শেষে কি আছে? ওয়াই। এখন ওয়াই এর সামনে কি আছে বলো তো? এ। ওয়াই এর সামনে কি আছে? এ। তা আমি বলছিলাম যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে এবং তার আগে যদি
এ ই আই ও ইউ অর্থাৎ ভাওয়েল থাকে, তাহলে এই ভার্বটার সাথে শুধু এস, এই ভার্বটার সাথে কি শুধু এস লাগবে, শুধু কি লাগবে এস। কিন্তু পরেরটা দেখো দেখি, পরেরটাতে দেখো একটু ভালো করে দেখো, ভি আই যেটা সেটা একটু ভালো করে দেখবা, আগে এখন লিখবা না, আগে ভালো করে বুঝো। এই দেখো দেখি এখানে কি দেওয়া আছে বলো তো, ফ্লাই। কি দেওয়া আছে? ফ্লাই মানে উড়া, আকাশে উড়াটাকে ফ্লাই বলে। তো এই যে ফ্লাই, এই ফ্লাই এর আগে কি দেওয়া আছে দেখো দেখি, দা বার্ড। কি দেওয়া আছে? দা বার্ড মানে কয়টা বার্ড? একটা বার্ড। কয়টা বার্ড? যদি আমি বার্ডস বলতাম তাহলে কি হইতো না? এই যদি আমি বার্ডস বলতাম তাহলে কি হইতো? যেহেতু আমি বার্ড বলছি তাহলে কয়টা বার্ড? একটা বার্ড। এজন্য এটা থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে যদি কোনো ভার্বের আগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে এই ভার্বটার সাথে এস অথবা ইএস লাগাতে হয়। এবং শেষে যদি এখন দেখতে পাচ্ছি আমি এখন কি লাগাবো, এস লাগাবো না ইএস লাগাবো? যদি দেখি যে শেষে আছে ওয়াই এবং তার আগে কনসোনেন্ট আছে, কি আছে? কনসোনেন্ট না এটা? এ ই আই ও ইউ বাদ দিয়ে বাকি যেগুলো এগুলো সবগুলোকে কি বলা হয়? কনসোনেন্ট। তাহলে এই যে এটা আছে, এই প্রথমে এই যে শেষের যে ওয়াইটা আছে, এই ওয়াইটাকে প্রথমে আমরা আগে আই করব। এই দেখো এখানে এই যে এফ এল ওয়াই ছিল, এই এফ এল প্রথমে আগে আই করলাম, তারপরে এখন কি লাগাই দিব? ই এস। তাহলে রুলসটা কি ছিল যে যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওই ওয়াই কে আই করে ওয়াইটাকে প্রথমে কি বানাবো? আই, তারপরে ই এস যুক্ত করব। এইজন্য এটা হয়ে গেল ফ্লাইস। তোমরা কি বুঝছো? আচ্ছা, এরপরে শেষেরটা দেখো দেখি, আরো দুইটা আছে, এটা একটু ভালো করে দেখো। এই যে এবার এটা আমরা কিভাবে অ্যানসার করতে পারি? দেখো এখানে কি দেওয়া আছে বলো তো? প্লে। কি দেওয়া আছে? প্লে। এবং তার আগে কি দেওয়া আছে বলো তো? উই। আচ্ছা বলো তো, উই কি থার্ড পারসন সিঙ্গুলার? না, উই হচ্ছে ফার্স্ট পারসন। উই কোন পারসন? তাহলে যদি থার্ড পারসন সিঙ্গুলার বাদে অন্য কোনো কিছু আসে, অন্য কোনো পারসন আসে, তাহলে ভার্বটার সাথে কিচ্ছু হবে না, যেটা থাকবে সেটাই হবে, ওর সাথে কোনো এস বা ইএস লাগবে না। তোমরা কি বুঝছো? শুধু যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে, যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে ভার্বটার সামনে, হি সি ইট অথবা কোনো নাম, তাহলেই শুধু ভার্বটার সাথে এস অথবা ইএস যুক্ত হবে। বুঝা গেছে? বুঝা গেছে? হ্যাঁ। আর যদি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার না থাকে, অন্য কোনো পারসন থাকে, তাহলে ভার্বটার সাথে এস ইএস যুক্ত করতে হবে না। যেমন আমরা এটা করলাম না, শুধু প্লে রাখলাম। এরপরে দেখো দেখি এখানে কি দেওয়া আছে? রামা। কি দেওয়া আছে? রামা। এই রামা এরপরে কি দেওয়া আছে বলো তো? রিড। কি দেওয়া আছে? রিড। এখন রিডটা কি হয়ে যাবে তোমরা বলো দেখি, এটা অ্যানসার কি হতে পারে? যেহেতু এখানে রিড, যেহেতু এখানে কি এবং তার আগে কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু রিড, তার আগে কি দেওয়া আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে এই যে ভার্বটা আছে, এই ভার্বটার সাথে একটা এস লাগাবো না? এস অথবা ইএস। কিন্তু যেহেতু আমরা শেষে ওই যে এস, ডাবল এস, এস এস, সি এইচ এগুলো নাই, তাহলে শুধু কি লাগবা? এস। তাহলে শুধু কি লাগাবা? এস। তাহলে এই যে রিড আছে, এই রিডটার সাথে আমরা কি লাগাই দিলাম? রিডস। আমরা কি লাগাই দিলাম? রিডস। তোমরা কি বুঝছো? তাহলে আমরা এইখানকার যে এক্সাম্পল গুলো দেখলাম, এই এক্সাম্পল গুলোর পাশাপাশি আরো অনেকগুলো এক্সাম্পল আমরা এখন প্র্যাকটিস করব। তো এগুলো আমি ইরেজ করে দিয়ে আবার কয়েকটা এক্সাম্পল আমি লিখতেছি, তারপর আবার আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? তো চলো আমরা এগুলো ইরেজ করে দিই। হ্যাঁ, দেখো আমরা আরো কয়েকটা এক্সাম্পল লিখে রাখছি। এই কয়েকটা এক্সাম্পল আমরা আজকে প্র্যাকটিস করব। হ্যাঁ, তো এই কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে আমরা কোথায় এস দিব, কোথায় ইএস দিব, কোথায় এস দিব না, কোথায় ইএস দিব না। বুঝা গেছে? আচ্ছা, এখন আসো আমরা এটা একটু দেখি। প্রথমে দেখো দেখি কি লেখা আছে, যে শি লাইক ভেজিটেবলস, মানে সে শাকসবজি ভালোবাসে। ভেজিটেবলস না, এটাকে আমরা বলবো কি? ভেজিটেবলস। ওকে, এখন আসো এই যে লাইক আছে, লাইক এখানে কি দেওয়া আছে বলো তো? লাইক। তাহলে এটার আমরা অ্যানসারটা কিভাবে করে করব? দেখো তো আমরা এখানে অ্যানসার কি লিখবো? লাইক আছে এবং লাইকের সামনে কি দেওয়া আছে বলো তো? শি। লাইকের সামনে কি দেওয়া আছে? শি। আচ্ছা, শি কি থার্ড পারসন সিঙ্গুলার না? তাহলে যদি কোনো ভার্বের সামনে থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে ভার্বটার সাথে কি লাগে? এস অথবা ইএস। যেহেতু আমরা শেষে, এটার শেষে কি ওই ওগুলা আছে? এস, ডাবল এস, এস এস, সি এইচ, এক্স ও জেড এগুলো আছে, তাহলে শুধু এস। তাহলে শুধু কি? এস। তাহলে আমরা এই লাইকটাকে কি করে দিলাম? লাইকস। কি করে দিলাম? লাইকস। একটা
খালি শুধু এস লাগালাম, একটা শুধু কি লাগালাম এস। এরপরে দেখো দেখি এখানে কি দেওয়া আছে, লাইকের সামনে এবার কি দেওয়া আছে উই, কি দেওয়া আছে উই। আচ্ছা বলো তো উই কি থার্ড পারসন সিঙ্গুলার? উই কি থার্ড পারসন সিঙ্গুলার? জোরে বলো থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে যদি না হয় তাহলে শুধু লাইকটা কি থাকবে, লাইকে থাকবে। এটা আমরা কোনো এসও লাগাবো না, ইএসও লাগাবো না। কেন লাগাবো না? কারণ এই ভার্বটার সামনে কোনো থার্ড পারসন সিঙ্গুলার আসেনি, অন্য কোনো নাম্বার আসছে, ঠিক আছে, অন্য কোনো পারসন আসছে, ঠিক আছে। ওকে এবার আসো, এবার দেখো দেখি এই যে রাইট আছে, রাইট, রাইট মানে লেখা, এই লেখার সামনে কি দেওয়া আছে রানা, কি দেওয়া আছে রানা। রানা কি থার্ড পারসন সিঙ্গুলার না? যদি ভার্বের সামনে থার্ড পারসন সিঙ্গুলার থাকে, যদি ভার্বের সামনে থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে আমরা এই ভার্বের সাথে একটা কি লাগাই দেব বলো তো, এস অথবা ইএস। তার রাইট এর শেষে যেহেতু ওগুলা নাই এইজন্য আমরা শুধু এস লাগাবো। কি লাগাবো? শুধু এস। এবার দেখো দেখি এইখানে যখন রাইট আছে, এই রাইটের সামনে দেওয়া আছে স্টুডেন্টস, কি দেওয়া আছে আচ্ছা স্টুডেন্ট কি একজন না অনেকজন? অনেকজন হইলে কি থার্ড পারসন সিঙ্গুলার হবে? তাহলে প্লুরাল হয়ে যাবে। কি হয়ে যাবে? তা প্লুরাল থাকলে তো আর ভার্বের সাথে এস ইএস হবে না, হবে কি? তাহলে এটা রাইটটা রাইটেই হবে, এটা অ্যানসারটা কি হবে? রাইটটা রাইটেই থাকবে, এটা অন্য কিছু হবে না। এখানে রাইট রাইটেই লিখলাম। বুঝা গেছে? সবাই কি বুঝতে পারছো? আচ্ছা এরপরে পরেরটাতে চলে আসে, দেখো দা বার্ড, ইটের এখানে আছে ইট, ইট মানে খাওয়া, ইট মানে কি খাওয়া। এই ইটের সামনে দেওয়া আছে দা বার্ড, কয়টা বার্ড? একটা বার্ড। কয়টা বার্ড? একটা বার্ড। তাহলে কি একটা হইলে কি থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেল? একটা হয়ে গেলে কি হয়ে গেল? থার্ড পারসন সিঙ্গুলার। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এই যে ভার্বটা আছে এই ভার্বটার সাথে আমরা কি লাগাবো? এস অথবা ইএস। তাহলে শুধু এস লাগাবো। কি লাগাবো? শুধু এস। কারণ এই ভার্বটার শেষে তো আর এস, ডাবল এস, এস এস, সি এইচ, এক্স ও জেড এগুলো নাই, আছে? যদি থাকতো তাহলে ইএস লাগাতাম, যেহেতু নাই আমরা শুধু কি লাগাবো? এস। এবার শেষেরটা দেখো, শেষেরটা দেখো দেখি এখানে কি দেওয়া আছে, ইটের সামনে বার্ডস। আচ্ছা বার্ডস কি একটা না অনেকগুলা? অনেকগুলা। যখন কোনো নাউনের শেষে এস লাগে তখন অনেকগুলো বোঝায়, যেমন ধরো বার্ডস, স্টুডেন্টস, বুকস, কার্স, মোবাইলস, এরকম যখন একটা করে এস থাকবে তখন ওটাকে অনেকগুলো বোঝায়, তাই না? মার্কার্স, আমি যদি বলি মার্কার তাহলে একটা বোঝাবে, আমি যদি বলি মার্কার্স তাহলে অনেকগুলো বোঝাবে। ওকে, তো যদি এরকম অনেকগুলো বোঝায় তাহলে তো এটা থার্ড পারসন সিঙ্গুলার হইল না, এটা হয়ে গেল থার্ড পারসন প্লুরাল। তাহলে যদি ভার্বের সামনে যদি থার্ড পারসন প্লুরাল থাকে তাহলে তো আর ভার্বটার সাথে এস ইএস লাগবে না, লাগবে? তাহলে আমরা শুধু এটা কি করে দিব? শুধু ইটেই থাকবে, শুধু কি থাকবে? ই এ টি, শুধু কি থাকবে? বুঝা গেছে? আচ্ছা তো আমরা যে এক্সাম্পল গুলো দেখলাম, অনেকগুলো এক্সাম্পল আমরা দেখলাম, ওইখানে 8টা, এখানে 6টা, 8 6 14টা এক্সাম্পল আমরা দেখছি। এই 14টা এক্সাম্পল থেকে আমরা কি শিখলাম? আমরা কি কোথায় এস কোথায় ইএস এটা কি লাগাতে পারবো? এখন পারবো। আমরা আরো প্র্যাকটিস করব আগামী ক্লাসে, যে কিভাবে করে ডু ভার্বের পরে ভার্বটা কি থাকে, হ্যাভ ভার্বের পরে ভার্বটার কি অবস্থা হয়, হ্যাঁ মডাল ভার্বের পরে ভার্বটার কি অবস্থা হয়, তারপর অক্সিলারি ভার্বের পরে ভার্বের কি অবস্থা হয়, এগুলো আমরা হচ্ছে এর পরের ক্লাসে শিখবো। ঠিক আছে? কি সবাইকে আজকের ক্লাস বুঝছো? হ্যাঁ এগুলো আমরা আরো যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করবো বাসায়। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।